মুরগি করকরায় ফরফরায় আন্ডা পারে না মুরগি করকরায় itu angkat peran Momita oke angkat peran চুপ হই দাও নাও নিয়ে যাও ওকে নেন বল আসমার সাথে তোর কতদিনের সম্পর্ক? আসমা এই আসমাকে চিনিস না একসাথে হল থেকে অ্যারেস্ট করলাম চিনিস না ওকে চিনিস না ওকে চিনে আকাশ নামেন ও চিনে বল পানি খাবি দরকার নাই বল পানি পরে খাবি আগে সুস্থ হবি তারপরে খাবি বল কুইক আমার সব সাপ আসমা তো সব আসমার জন্য তুই সবকিছু করতে পারিস? হ্যাঁ স্যার আসমার জন্য আমি সব পারি। আসমাকেও কি তুই দেহ ব্যবসায় লাগিয়ে দিয়েছিস? না স্যার আসমা আমার সব আসমা আমার ভালোবাসা আর সেই আসমার জন্যই তুই সবকিছু করতে পারিস তাই না? হ্যাঁ স্যার আসমার জন্য আমি সব পারি। মানুষও খুন করতে পারিস নিশ্চয়ই? খুন স্যার খুন দরকার না তুই যে এক্ষুনি বললি যে আসমার জন্য তুই সবকিছু করতে পারিস আসমার জন্য যদি সবকিছু করতে পারিস তাহলে খুন করতে পারবি না কেন? আসমার হাজবেন্ডকে যে খুন করা হয়েছে তা তুই জানিস তুই করেছিস তুই আসমার হাজবেন্ডকে খুন করিসনি? না স্যার আপনার হাজবেন্ড তা আমিও তুই হবি তাহলে আসমার হাজবেন্ডকে খুন করলি কেন? কি আবল তাবল করতেছেন স্যার আসমার আমার স্বামী এলো থেকে। তাহলে তুই বলছিস আসমার স্বামী নেই? না স্যার আসমার স্বামী নেই আসমা আমারও ভালোবাসে। আসমা তোকে ভালোবাসে 9 বছর সংসার করে একটি 6 বছরের ফুটফুটে শিশু সন্তান জন্ম দিয়ে যে মেয়েটি তার স্বামীকে হত্যার পরিকল্পনা করে সে তোকে ভালোবাসে? ছি! না স্যার আপনি কোথাও ভুল করতেছেন স্যার আমাদেরকে ভুলে ধরে ফেলছেন স্যার আসমার তো বিয়ে হয়নি। আসমার বিয়ে হয়নি আমি ভুল করতেছি। মমিতা আপনি আসমাকে নিয়ে আসেন কুইক। আজিপান ওকে শফিক ওর সাথে আপনার ভালোবাসার সম্পর্ক কতদিনের? একটা মেয়ে মানুষের দালালে একটা মেয়ে মানুষের ভালোবাসার মানুষ হতে পারে না। এই তো মেয়েটাকে নিয়ে আসেন। চিনবো না কেন ওরে? ওই তো আমার জীবন নষ্ট করছে। শুধু আপনি না আরো কেউ আছে? ও তো একটা দালাল।
দালাল, ও তো অনেক মেয়ের জীবনই নষ্ট করছে। কিন্তু ওনাকে নিয়ে যান, ওনাকে বসতে দিবেন, ঠিক আছে? গো। তুই এত খারাপ, তোর জন্য আমার এই জীবনটা বরবাদ করে ফেলাইছি। বিশ্বাস করো, আমি তোমার জন্য আমি সব পারি। মানুষও খুন করতে পারে, কেউ যদি তোমার দিকে খারাপ চোখে তাকায়, এই হাতে এক কোপে তার শরীর থেকে মাথা পালাইয়া দেব। ইয়েস। তুই তাই করেছিস, তাই করার চেষ্টা করেছিস। তুই আসমার স্বামীকে খুন করে তার মাথা বডি থেকে আলাদা করার চেষ্টা করেছিলি। না স্যার, আমি আসমার স্বামীকে মারিনি। কাকে মেরেছিস? আমি কি চায়? লোকটা আমাকে প্রচন্ড জ্বালাতন করে, দিন রাত সব সময় ফোনের সামনে। এইভাবে কি চলা যায় নাকি? আজ কালো আমার জীবন থেকে তুমি যেমন আসলামরে সরাই দিছো, ওই লোকটাকেও তোমার তেমনি সরাই দিতে হইব চিরদিনের জন্য। আর যদি তুমি সেটা না করো, তাহলে আমার যা করার আমি তাই করুম, প্রয়োজনে আত্মহত্যা করুম। তুমি পারবা কিনা কও? পারবে কিনা কও? রাখো তো, তোমার লাগে পারবো না। দুনিয়াতে এমন কোনো কাজ আছে? ওগুলো কথা কইলে কার লগে দাঁড়াও? আরে আমার বন্ধু। আরে দাঁড়াও, কার লগে কি কইতেছো তুমি? আর রাখো। আরে আমার বন্ধু সুমনা জুমন, পেশাদার সিরিয়াল কিলার। আর হুনো, ছবি দেখে তো সবাই মাপা যায় না, ওরে সামনাসামনি দেখাইতে পারবা আমারে? হ পারুম। কই আছে? চলো। লও। তাহলে তুই বলছিস তুই আসমার হাজবেন্ডকে খুন করেছিস? আসমার হাজবেন্ড না স্যার, ও আসমারে ডিস্টার্ব করতো। আসমাকে ডিস্টার্ব? অমিতা, স্যার। বাচ্চাটাকে নিয়ে আসুন। ওকে স্যার। আসমা কি আবল তাবল কইতেছে? সন্তান? তোমার বিয়ে হইলো কবে? সন্তান আইলো কোত্থেকে? আমার তো মাথায় কিছুই ধরতেছে না। বাপ, তুমি কেমন আছো?
বেঈমান, মিথ্যাবাদী। তোর জন্য আমি একজন ভালো মানুষের মাইরে ফেললাম। ওকে নিয়ে যান। না না আমরা দিব না, ছেড়ে দেন। আমার বলে আমি দিব না। স্যার আমার পোলারে আমার কাছ থেকে খাইয়ে নিয়ে যান। স্যার আমার মিথ্যাবাদী। মমিতা ওকে উঠান। আমার কাছে দিলেন না। ওকে উঠান। সত্যি করে বলেন আপনার স্বামীকে কিভাবে খুন করেছেন? আপনি সত্যি কথা বলবেন। আপনি সত্যি কথা যদি না বলেন তাহলে আপনার পক্ষে আমি কোনো কথা বলবো না, আর যদি সত্যি বলেন আপনার ব্যাপারটা আমি বিবেচনা করব। আগেও আপনাকে বলেছি। বলেন। আমি খুন করছি, আমি পাপী, আমি খুন করছি। তোমরা যারা খুন করছো সে আর কেউ না, সে আমার সাকিবের বাপ। আমি পাপী, নারী জাতির কলঙ্ক। আমি মহাপাপী, কিন্তু রাক্ষসী, আমি খুন করছি, আমি খুনি। বিশ্বাসঘাতক। Yes! আমি জানি সে খুনি, সেটাই আমি জানি। তোকে দিয়ে সে খুন করিয়েছে। তুই খুন করেছিস। তোর সাথে দুজন এখন কোথায়? এলাকায় নাই, সুমন এলাকায় আছে। আকাশ স্যার। সুমনকে পিক করার ব্যবস্থা করেন। ওকে স্যার। বাকিটা পরে দেখবো। মমিতা স্যার আসমাকে নিয়ে যান। ওকে স্যার।
এখন বল, কেন, কিভাবে, কি জন্যে একজন সামান্য নির্মাণ শ্রমিক আজিমকে তুই খুন করেছিস? স্যার 1.5 বছর আগে জিএসি মোড়ে স্কুলে চাকরি করতে আসমা, তার সাথে আমার পরিচয় হয়। তারে আমার ভালো লাগে। তারে আমি একটা গার্মেন্টসে চাকরি নিয়েছি ভালো বেতনে স্যার। সংসার সুখের হয় রমণীর গুণে, আর সে রমণী যদি অসতী হয়, চরিত্রহীন হয়, খুনি হয়, তাহলে সে সংসারে নেমে আসে নরক। আমরা এই পরিকল্পিত হত্যাকাণ্ডের সমস্ত কিছু উদ্ধার করেছি। ধারালো দা, মোটরসাইকেল, আসামি গ্রেপ্তার করেছি। আমি আশা করব মাননীয় আদালত এই পরিকল্পিত হত্যাকাণ্ডের সর্বোচ্চ রায় ঘোষণা করবে। আমরা আর কোথাও এরকম অশোভন, কুৎসিত, কুরুচিময় ঘটনার পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা চাই চিরসুখী, শান্তিময়, সফল দাম্পত্য জীবন এবং প্রগতিশীল সামাজিকতা। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য যে কঠিন, সত্যের কাছে মিথ্যার পরাজয় নিশ্চিত। আমরা দেখতে পারলাম কেন, কিভাবে, কোন অসাবধানতার বলি হলো একজন নির্মাণ শ্রমিক আজব। এসব ভাবনার বিষয় একই সাথে ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্র সংশ্লিষ্ট বটে। তাই নিজের মতো দেশ ও দেশের মানুষকে ভালোবাসুন। বাংলাদেশ আমার, আপনার, আমাদের সকলের মাতৃভূমি। দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।